শেষ পর্যন্ত কি করলে চিঠিটা নিয়ে? চিঠিখান ছিঁড়ে ফেলাইছি। আমি যখন বললাম তখন তুমি এমনভাবে রিয়াক্ট করলে না। তখন তো ছিঁড়ে নাই। তাহলে বিকালে ছিঁড়ছি। সকালে ছিঁড়ে ফেলার মধ্যে আর বিকেলে ছিঁড়ে ফেলার মধ্যে কি পার্থক্য? পার্থক্য তো কিছু আছেই। সত্যি সত্যি তুমি ছেলে মানুষ। যতই ওই স্কুলের বড় দিদিমণি হও না কেন, তুমি তো ছেলে মানুষই। তো এর বলার কি আছে? এতে ছেলে মানুষের কি হইল? নেই। তখন তো এমন রিয়াক্ট করলে যে মনে হলো কি একবারে অমূল্য সম্পদ, নিজের কাছে না রাখলে এবারে জীবনটাই বৃথা। চিঠিখান আমার নিকট অমূল্য সম্পদই বটে। তাই এখন যখন ওই চিঠি লেখার মানুষখানের নিকটে পাইছি, তখন এই চিঠিখানের আর কোনো দরকার নেই, তাই ছিঁড়ে ফেলেছি। কে? কাকে? কি অমূল্য সম্পদ? কি কি যাতা বলছো তুমি? দেখো রঞ্জা, শুধু আমি নই, আমার বাড়ির লোক সবাই, মানে ওই লোকটার নাম পর্যন্ত উচ্চারণের বাড়িতে হোক কেউ চাই না আমরা। প্লিজ ওকে নিয়ে কোনো কথাবার্তা আলোচনা করো না, মানে কোনো তামাশাও করো না প্লিজ। তোমরা চাইলে তারে ভুলতে পারো, তো আমি কি চাইলেই তা পারি? মানে মানে খুবই সোজা। আমার জীবনের লোকে ওই লোক যেভাবে জড়িয়ে আছে, সেতে আমি চাইলেই তারে ভুলতে পারি না সৌম্য। হ্যাঁ, আমি জানি যে তোমার জীবনের সমস্ত আঘাত, সমস্ত অপমানের সঙ্গে লোকটা জড়িয়ে আছে, ওই কদর্য জঘন্য লোকটা। কিন্তু দেখো, তোমার জীবনের সঙ্গে তো আমিও জড়িয়ে আছি, সৌর্য জড়িয়ে আছে। তো তাহলে ওই লোকটার শক্তি কি আমার শক্তি, সৌর্য শক্তির থেকেও বেশি? হাসছো? আমার একখান খবর কওয়া হয় নাই তোমারে। বলো কি খবর? কাবুল শেখরে আমি ছাড়াই আনছি। কি? শুনতে পাও নাই? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে? যদি তোমার মনে এটাই থাকতো তাহলে তুমি আমাকে তামাশা করছো। তামাশা করছো আমার সঙ্গে, তো অ্যাটলিস্ট এইটা নিয়ে তামাশা করো না, ভাল লাগছে না আমার। না সৌম্য, আমি তামাশা করতেছি না। রঞ্জা, হ্যাঁ সত্যই তাই। আমি গেছিলাম, তুমি তুমি আমারে ওই স্কুলের গলিতে নামিয়ে দেওয়ানোর পর আমি জেলে গেছিলাম। তুমি তুমি হ্যাঁ তাই। আমার পাও দুইখান জানি কে টানতে ছিল। আমার তখন কোনো শক্তি ছিল না অন্যদিকে যাওয়ানোর। আমি জানি তুমি রাগ করবা। তোমার রাগ করানোর অধিকার এবং কারণ দুই আছে, কিন্তু আর কোনো কিন্তু নেই, আর কোনো কিন্তুর জায়গায় রাখোনি তুমি। কি করে করলে এই কাজটা? আমি আমি এত বিস্মিত জীবনে কোনোদিন হইনি। শুধু বিস্মিত নয়, আমি অপমানিত হয়েছি। আমার বাড়ির লোকজন যখন শুনবে এই ঘটনাটা, তারা তারা কি করে মানবে? মানে মানে তাদের তো মানা না মানার একটা সীমা থাকতেই পারে। পারে সৌম্য, নিশ্চয়ই পারে। তো তাহলে কাজটা করলে কেন? তোমার একবারও মনে হলো না যে আমার পারমিশন নেওয়া দরকার আছে? পারমিশন? ও, তাতে বোধহয় তোমার আবার মহিমা ক্ষুণ্ণ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, পারমিশন নয়, আলোচনা, সেটাও তো করতে পারতে।
আসলে তুমি যখন থেকে চিঠিটা এসছে নিজেই ঠিক করে রেখেছো যে কি করবে না করবে, শুধু আমাকে বলো না। কেন বললে না কেন? না কেন বললে না কেন? আমরা একসঙ্গে এতটা রাস্তা গেলাম, তাও তো বললে না। আমি তখনও ঠিক করে উঠতে পারতেছিলাম না সৌম্য, যে আমি কি করুম। তাই? আর আমি যে গাড়িটা ঘুরিয়ে চলে গেলাম সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক করে ফেললে, মানে আমাকে তুমি এটা বিশ্বাস করতে বলছো? না, বিশ্বাস যে করতেই হইবে এমন তো কেউ মাথার দিবে দেয় নাই। আমার যা মনে হয়েছে আমি তা কইলাম। শোনো, তুমি আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিলে, তা না হলে চিঠিটা নিজের হাতে ডিস্ট্রয় করে দিতে বলতে। কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? কথার জবাব দাও। তোমার বাক স্বাধীনতারে সম্মান করতে শিখছি, তাই চুপ করে আছি। দেখো সৌম্য, আমার যা কনের তা কওয়া হইয়া গেছে। আমারে আমারে মায়েরা ফেলাইলেও তো আমি আর অন্য কথা কইতে পারুম না। কেন করলে এরকম? কেন বলতে পারো? আমি তো কত আশা করেছিলাম, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চেয়েছিলাম। আমার জীবনে পুরাণটারও যে আমি অস্বীকার করতে পারি না সৌম্য। তাহলে তো এবার তোমাকে ভাবতে হবে যে তুমি কি করবে। ইয়েস, আই রিয়েলি মিন ইট। তোমাকে ভাবতে হবে যে তুমি নতুনকে নিয়ে চলবে নাকি পুরনোকে নিয়েই থাকবে। আমার নেওয়ার একটা সীমা আছে রঞ্জা। বিবেচনার ভার আমি তোমার উপরে ছাইড়া দিলাম সৌম্য। আমার তো পুরানায় নতুন লইয়া থাকতে কোনো সমস্যা হইতেছে না, তোমার হইতেছে। তাই সিদ্ধান্ত তোমারই লইতে হইব। কোথায় রেখেছো তাকে, তোমার সেই মহামূল্যবান মানুষটিকে? মূল্যবানই বটে, কইয়া রাখো। আমার নিজের জায়গা কইতে তো ওই স্কুল, সেখানেই রাখছি। তোমার যখন এত দয়া এত ভালোবাসা তার প্রতি থাকে, তাকে তাহলে মারতে গিয়েছিলে কেন? তোমাকে সত্যি বুঝি না আমি। তোমার মতন দুর্বোধ্য আমি আর সত্যি কাউকে কাউকে দেখিনি। সূর্য জানে? হ্যাঁ, না, ও তাহলে আমি তাকে জানাবো। আমি না এটা মানতে পারছি না রঞ্জা। আমি পারছি না, আমার বাড়ির লোকও পারবে না। তুমি না জানাইলেও আমি তারে জানাইতাম। না, আমি জানাবো। তুমি যখন জানাওনি তাকে, আমি জানাবো, এবং সেটা কাল সকালেই জানাবো। মেলা রাইত হইয়া গেছে, ঘুমাইবে না? কি হলো? না, কি না? যদি আলাদা শুইতেই হয় তাহলে তুমি না, আমি। এই ঘর তোমার, এই খাট বিছানা সবই তো তোমার। মাঝরাত্রির নাটকটা আর ভাল লাগছে না। সৌম্য, সরে যাও, সরো।
সৌম্যবাবু, আপনি আপনি এখন? হ্যাঁ, সূর্য আছেন? হ্যাঁ আছে তো। আপনি দাঁড়ান, আমি ডাকছি। এই শুনছো? শুনছো, দেখো কে এসেছে। একে সৌম্যবাবু, তারপরে আবার এত সকাল সকাল। আচ্ছা কি ব্যাপার বলুন তো, মানে নার্গিসের কি কিছু? না না, ও ঠিকই আছে, ও ভালো আছে, বেশ ভালোই আছে। ও তাহলে আরে সৌম্যবাবু, আপনি কি ব্যাপার? হ্যাঁ, আপনাদের কি বাড়িতে কেউ নেই নাকি? মানে এখন তো এই সময় জ্যাঠামশাইয়ের চেম্বারে যান, বাবাও বাইর হয়েছেন, মা জ্যাঠাইমা ওনারাও বুঝি মন্দিরে গেছেন। তাহলে কথাবার্তা সব এখানেই হতে পারে তো? কি কথা সৌম্যবাবু, মানে বিশেষ কোনো কথা কি? হ্যাঁ সূর্য, কথাটা আপনাকে না বলা অবধি স্বস্তি পাচ্ছিলাম না আমি। রঞ্জা যে এরকম একটা ব্লান্ডার করতে পারে আমি কল্পনাও করতে পারিনি। ওর এই কথা শোনার পর থেকে আমি একটা কথা বুঝতে পারছি যে ওর কোনো বুদ্ধিশুদ্ধি নেই, মাথায় নেহাতি বোকা। না মানে কেন, সে কি করছে সৌম্যবাবু? মানে আপনার পরিচিত কেউর লগে কি কিছু? দেখুন, সেটা যদি হতো তাহলে বুঝতাম স্বাভাবিক, অস্বাভাবিক তো মনে হতো না। সৌম্যবাবু, দয়া করে একটু পরিষ্কার করে বলুন না, কি এমন কাণ্ডখানা ঘটিয়েছে সে? আমরা তো আমি কি বলবো, আমি ওর অনেক কিছু মেনে নিয়েছি, ওর অনেক ইচ্ছে, অনেক আবদার, কিন্তু এইটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। মানে দেখেন, আপনি যদি আমাকে সকল কিছু খুইলা না কন, তাইলে যে আমরা কিছুই বুঝতে পারতেছি না সৌম্যবাবু। রঞ্জা কাবুল শেখকে ছাড়াতে জেলে গিয়েছিল। আমিও আপনাদের মতনই চমকে উঠেছিলাম। সূর্য, আপনি ভাবতে পারবেন না, শুধু যে জেল থেকে বার করে এনেছে তা কিন্তু নয়, স্কুলে ওকে শেল্টার দিয়েছে। কি কি বলছেন কি আপনি সৌম্যবাবু? এরকম একখান ছেলে মানুষই কিরণ করলো কেমনে? একে আপনি ছেলে মানুষই বলছেন সূর্য? না তা না, সত্যি এত বড় একখান কাম সে কেমনে করলো? মানে সে নিজে একাই সিদ্ধান্ত? আপনার লগে একটা বড় কথা কই নাই, মানে কোনো রকম আলোচনাই করে নাই আপনার লগে? আচ্ছা, মানে আপনি তারে বাধা দিলেন না কেন? আপনি মশাই একটা আশ্চর্য কথা বলছেন। আমি যদি সবটা জানতাম, যদি আমার সঙ্গে আলোচনাই করতো, তাহলে কাজটা করতে দিতাম? তো কাউকে কিচ্ছু বলেনি, আমাকে, আমার পরিবারের সবাইকে লুকিয়ে কাজটা করেছে। কি কি কইতেছেন আপনি? আমি তো বুঝতে পারছি না যে নার্গিস এমন একখানা কাজ করলো কেমন করে। মানে এত কিছুর পর যখন সব স্থিত হলো, ঠিক তখনই। শুধু তাই নয়, এরপর আরো আছে। আমি যখন ওর সঙ্গে কথা বলতে গেলাম, ও টিপিক্যাল নারীবাদীদের মতন কথা বলছিল, জানেন সূর্য? এতটা অবধি সব কিছু মানতে পারছিলাম, কিন্তু এরপর আমি আর কিচ্ছু মানতে পারছি না। আচ্ছা, আপনি ওরা শাসন করেন নাই? হ্যাঁ, মানে এত বড় একখানা অন্যায় যখন সে করেছে, তখন তো তাকে আপনার আরো বেশি করে শাসন করা উচিত ছিল। আমি তো বুঝতে পারছি না এটা কি ধরনের আধিক্যতা, যে তোমার জীবনের সর্বস্ব শেষ করে দিল, তাকে এমন দয়া দেখানোর কি আছে? আমি তো ভাবতেই পারছি না। কি জানি, এটা কি নিছকই দয়া দেখানো নাকি? না না সৌম্যবাবু, দয়া 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 ছাড়া আর কি? দেখেন, এই কিরণ তো বরাবরই নরম মনের, আর তারই সুযোগ নিচ্ছে ওই মানুষ। সেই মানুষটি সুযোগ নিচ্ছে নাকি রঞ্জা তাকে যেচে সুযোগ দিচ্ছে, সেটা বুঝতে পারছি না। না না না, আপনি এইভাবে কইেন না। মানে আপনি তখন রাইগা আছেন, আর রাইগা থাকাটা খুবই সঙ্গত, তাই আপনি এই সকল কথা কইতেছেন। কিন্তু সূর্য, আসলে আপনি সবটা জানেন না তো, সেই জন্য ব্যাপারটাকে এত সহজ করে দেখছেন। পুরোটা?
মানে আরো কি জানানোর আছে? জেল থেকে ছাড়া পাওয়ার চিঠিটা আমাদের বাড়ির ঠিকানাতে এসেছিল। তখন আমরা সবাই বলেছিলাম ওকে চিঠিটা ফেলে দিতে। ও ফেলাইতে চায় নাই? শুধু যে ফেলতে চায়নি তা নয় সৌর্য, ও রীতিমতো প্রতিবাদ করেছিল যে ওকে বারণ করেছিলাম বলে। সে কি কথা? ও বলেছিল চিঠিটা যখন ওর নামে এসছে তখন ও ঠিক করবে যে চিঠিটা রাখবে না ফেলে দেবে। এ আবার কেমন ধারা কথা? আমি আরও আছে ময়না দেবী। তারপর আমি ওকে স্কুলে পৌঁছে দিলাম, আর তারপর স্কুল থেকে চলে গেল সোজা জেলে। আর রাতেও কথাগুলো যখন, মানে নিজে থেকে কিন্তু কথাগুলো বলেনি, আমি জিজ্ঞেস করার পর কথাগুলো আমাকে বলল। এমন একখান কাম কেন করতে গেল কিরণ? হয়তো প্রাক্তন স্বামীকে ভুলতেই পারছে না। আফটার অল প্রথম স্বামী বলে কথা তো। সৌম্যবাবু, এটা ছাড়া আর কি কথা হতে পারে বলুন তো? সৌম্যবাবু, আমি সত্যি জানি না আমি কি কমু। তবে আমি ওরে এমন শাসন করুম। হ্যাঁ, তুমি ওকে বেশ করে শাসন করে দিও তো গিয়ে। আর আর ওই লোকটাকে একেবারে দূর দূর করে দাঁড়িয়ে দেবে। দেখুন, রঞ্জাকে এতদিন দেখে একটা কথা যেটা বুঝতে পেরেছি যে ও কিন্তু কারোর কথা শোনার মেয়ে নয়। ও নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে, কিন্তু আপনি একমাত্র আপনার কথাও শুনবেন, এটা অবশ্য আমার বিশ্বাস। তাই বলছিলাম যে আপনি যদি একবার কথা বলেন ওর সঙ্গে, যদি কথা বলে ব্যাপারটাকে একটু, মানে দেখুন, আমার পরিবারের সবাই যদি এটা জানতে পারে না, তাহলে মানে এরকম একটা ঘটনার পর আমাদের একসঙ্গে থাকাটা। না 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 সৌম্যবাবু, আপনি আপনি অহনি এত বড় একখান কথা কইলেন না। আমি আপনাকে কথা দিতেছি, যেমন কইরাই হোক কিরণের মাথা থেকে এই ভূত আমি তাড়ামই সৌম্যবাবু। ওকে, তবে আমি এই প্রসঙ্গের একটা কথাও বলবো না। আসি। সৌম্যবাবু, আপনি এইভাবে চলে যাচ্ছেন যে? আপনি আপনি জামাই মানুষ, একটু আদর আপ্যায়ন না করলে হয় নাকি? আপনি একটু বসুন, আমি বরং আপনার জন্য চা বানিয়ে নিই। হ্যাঁ ময়না দেবী, আজকে সব থাক, আজকে আর মন মেজাজ ভালো নেই, পরে আসবো, এসব হবে কোন একদিন আবার। সৌম্যবাবু, আপনি চিন্তা করেন না, আমি আইজি একটু পরেই ওর স্কুলে যাইতেছি। চল। মান্নির মানুষ আইবেন, বড় মান্নির মানুষ। বর্দি আছেন? হ, কিরণ এই কীর্তি কইরা সারছে? মায়াটা কি পাগল হইয়া গেল? নিজ শিখানো পড়ানো ছিল দুইজনের। দেখো, দেখতেছি, দেখো আমারে ওই যে কাল শিখাই দিছিল, ইনি আইলে জানি সালাম টুকি, তার লিগা তাকায় আছে। এবার মহারানী গিয়ে নালিশ টুকবো, হ্যাঁ, আমার নামে, আর তারপর মহারানী আমার খেদাই দিলে, হ্যাঁ, আমি তো তখন পেটে গামছা বাঁধা পড়ে থাকুম। কথায় কয় না, হাতি যখন কাদায় পড়ে
ব্যাঙ তারে লাথি মারে, আমারও হয়েছে এই অবস্থা।